আমরা শুরু করি। তো আজকে আমরা একটু সহজ টপিকস নিয়ে কথা বলে একটু জিনিস করব। যেমন আমাদের সেমি সার্কুলার স্টার নিয়ে এটা একটু সময় বেশি লাগবে। আপনারা পরের ক্লাস থেকে একটু আর্লি চলে আসবেন আর কি, 2টার আগে চলে আসবেন, তাহলে আমরা কি একটু সময় নিয়ে ক্লাসে শেষ করতে পারবো। আজকে আমি আপনাদের ক্লাসে নিব হচ্ছে কিভাবে আমরা অটোক্যাডের টেক্সটটা লিখে থাকি, টেক্সটের কমান্ড গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? তাহলে টেক্সট লেখার জন্য অটোক্যাডের 2টা কমান্ড আছে। একটা হচ্ছে যে দেখেন অ্যানোটেশনের এখানে যদি খেয়াল করেন এই জায়গায় হোম ট্যাবে থাকা অবস্থা এখানে একটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। তো মাল্টি লাইন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মাল্টি লাইন টেক্সট ইউজ করে থাকি। তো দুইটার মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো আর কি। এখানে আশেপাশে আছে। তো সিঙ্গেল লাইন টেক্সট মাল্টি লাইন টেক্সটের পর মানে ডিফারেন্সটা পর আসে। আমরা প্রথমে মাল্টি লাইন টেক্সট লিখবো, তার আগে আমাদেরকে টেক্সট যে লিখবো টেক্সটের স্টাইলটা কি রকম হবে সেটা আগে ডিফাইন করে দিতে পারি আমরা, ঠিক আছে? টেক্সট স্টাইলটা কি, আমরা যেমন ফন্ট কেমন হবে, এটা সাইজ কেমন হবে, এই জিনিসগুলো আগে নির্ধারণ করে দেবো, তারপর আমরা টেক্সট লিখতে আসবো, ঠিক আছে? তাহলে এই যে আমরা বলছি এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সট লেখার কমান্ড। তাহলে আমরা স্টাইল পিক করবো থেকে দেখেন এই যে অ্যানোটেশনের যে ড্রপ ডাউনটা আছে, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। অ্যানোটেশনের ড্রপ ডাউনটা আছে, এখানে কয়েকটা স্টাইলের কথা বলা আছে। প্রথম যে এ লেখা এটা হচ্ছে টেক্সট স্টাইল, ঠিক আছে? টেক্সট স্টাইলের শর্টকাট হচ্ছে এসটি। আপনি যদি এসটি লিখে এন্টার করেন তাহলে কি টেক্সট স্টাইল ডায়ালগ বক্স ওপেন হবে, ঠিক আছে? এখানে আর এটা আসবে, অথবা আপনি যে অ্যানোটেশনের এই জায়গায় ক্লিক করলেও এটা আসবে, ঠিক আছে? আমরা সবাই এটা ওপেন করেন, এটা আরো অনেক জায়গায় আছে, ঠিক আছে? আর সকল ধরনের টেক্সট স্টাইল, সকল ধরনের স্টাইল, আমরা অনেক ধরনের স্টাইল আস্তে আস্তে এখন ক্রিয়েট করবো। প্রথম আজকে হচ্ছে টেক্সট স্টাইল নিয়ে কথা বলতেছে, এরপর লিডার স্টাইল আসবে, এরপর ডাইমেনশন স্টাইল আসবে, এরপর আরো অনেক কিছু আমরা স্টাইল ফিক্স করে দাও, তারপর আমরা ওটা কাজ করবো, ঠিক আছে? তাহলে এটা আসার জন্য আপনার যদি ম্যানুবার থাকে, এই ম্যানুবারের মধ্যে যদি আপনি ফরম্যাট ট্যাবটাতে আসেন তাহলে সকল স্টাইল পাবেন, যে টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবল স্টাইল, মাল্টি লিডার স্টাইল, পয়েন্ট স্টাইল, মাল্টি লাইন স্টাইল, ঠিক আছে? ইন কেস যদি আপনার শর্টকাট মনে নাই বা ভুলে গেছেন কোথায় আছে, তাহলে কোথায় চলে আসবেন? সকল স্টাইলগুলো কই পাবেন? ম্যানুবারের ফরম্যাটে পাবেন, ক্লিয়ার? তাহলে এই যে আমরা টেক্সট স্টাইলের কথা বলছি, টেক্সট স্টাইলে যখন আসছি, সবাই আসছেন? নরমালি অটোক্যাডে টেক্সট স্টাইল থাকে 2টা, এই 2টা থাকার কথা, অ্যানোটেট আর স্ট্যান্ডার্ড। এগুলা হচ্ছে অটোমেটিক ক্রিয়েট হয়েছে। যে ওয়াই কিউ লেখা, ওয়াই কিউ মানে হচ্ছে কি ওয়াই কিওয়ার্ডস, যেটা আমরা ওয়াই কিওয়ার্ডস নিয়ে কাজ করছি। দরজা বসাইছিলাম, তারপরে আমরা আর কি করছি, দরজা জানালায় বসেছি মেইনলি, তাই না? তো তারপরে সে কি করছে, ওইগুলা করতে গিয়ে কিছু জিনিস অটোমেটিক সে ক্রিয়েট করে ফেলে, অটোমেটিক ক্রিয়েট করে। কেন ক্রিয়েট করছে? কারণ তার জন্য এগুলা কি ওখানে যে আইটেম এগুলা দেওয়ার দরকার ছিল আর দেখে, ঠিক আছে? আমরা দরজা জানালা যখন বসেছি এখানে এরকম ওইভাবে অটোমেটিক ওয়াই কিওয়ার্ডস অনেক কিছু ক্রিয়েট করে ফেলে, সেটা আমরা জানি, তার কারণে ওইগুলা দেখাচ্ছে। নরমালি অটোক্যাডে টেক্সট স্টাইল থাকবে কয়টা? নরমালি যে 2টা, অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড থাকবে। আমি নতুন ফাইল ওপেন করে দেখাইছি আর কি। তো এখানে যদি ক্রিয়েট করে ফেলছে তাহলে তো এগুলো তো আমাদের আর ডিলিট করার দরকার নেই, শেষ তার মতো করে ওয়াই কিওয়ার্ডস তার মতো করে কাজ করবে। এখন আমার কাজ হচ্ছে আমরা ওয়াই কিওয়ার্ডস না, আমরা নিজেরা টেক্সট স্টাইল কিভাবে বানাবো, ঠিক আছে? টেক্সট স্টাইলের শর্টকাট কি বলছি? এসটি লিখে এন্টার করলাম, ওকে? তাহলে এখানে আমরা টেক্সট স্টাইল যখন বানাবো, আমি এগুলাতে কোনো কিছু করতেছি না। আমরা চাই যে অ্যানোটেটিভ নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, অ্যানোটেটিভে কেউ যাবেন না। আমরা কাকে কপি করব? স্ট্যান্ডার্ডটাকে, ঠিক আছে? স্ট্যান্ডার্ডটাতে ক্লিক করেন, ক্লিক করার পর আমরা স্ট্যান্ডার্ডটাকে মডিফাইও করবো না, আমরা এটার জন্য এটা থেকে আরেকটা নতুন ক্রিয়েট করবো, কিভাবে সেটা দেখবো, ঠিক আছে? দেন স্ট্যান্ডার্ড যেটা আছে সেটার কিছু এখানে ফিক্স করে দেওয়া আছে, তার মানে এগুলো হচ্ছে টেক্সটের স্টাইল কিভাবে হবে সেটা ডিফাইন করতেছে এখানে, ক্লিয়ার? তাহলে অ্যানোটেটিভে গেলে তখনও দেখবেন এখানে কিছু জিনিস ফিক্স করে দেওয়া আছে, ঠিক আছে? তো দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যানোটেটিভ যখন থাকবে এখানে চেকমার্ক করা আছে, যে স্ট্যান্ডার্ড যখন আছে তখন চেকমার্ক করা নাই। দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা একটা, মানে আমার ডাইমেনশনটা টেক্সট স্টাইলটা অ্যানোটেটিভ না। অ্যানোটেটিভ কি এটা নিয়ে আমি পরে যদি দরকার হয় কখনো কথা বলবো, সাধারণত দরকার পড়বে না। এটা একটু আমরা যদি স্কেল মেইনটেইন করে ড্রয়িং করি 1:100, 1:10, 1:8, 1 এরকম স্কেল মেইনটেইন করে করে যদি ড্রয়িং করেন তখন অ্যানোটেটিভের ব্যাপারটা আসে আর কি। আমরা যেহেতু সবকিছু 1:1 এ ড্র করতেছি, তাহলে আমরা স্ট্যান্ডার্ড থেকে নতুন করে একটা ক্রিয়েট করবো বলছিলাম, তাই না? তাহলে স্ট্যান্ডার্ডে সিলেক্ট করে এই যে নিউতে ক্লিক করবেন, তাহলে নতুন একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করবে সে নিউতে। তাহলে আপনার নাম দিবেন এটা। এখন নামটা কি, টেক্সটটা অ্যাকচুয়ালি এমন না যে এই টেক্সট স্টাইল আমি একটা কাজে ইউজ করবো, একটা টেক্সট স্টাইল আমি সকল কাজে ইউজ করতে পারবো, ঠিক আছে?
তারপর আমি যেহেতু এখানে বলছি যেহেতু ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করছি, আমি আপাতত এটার নাম দিচ্ছি। আমি এমন না যে টেক্সট স্টাইলটা খুব কম ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো এই একটা টেক্সট স্টাইল আমি সকল জায়গায় ইউজ করতে পারবো, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমি জাস্ট নাম দিলাম আর কি এটা, যে প্ল্যান, ফ্লোর প্ল্যান, যে এই ফ্লোর প্ল্যান নাম দিলাম কি, এই টেক্সট স্টাইলটা আমি ফ্লোর প্ল্যানের টেক্সট গুলো লেখার কাজে ইউজ করব, ঠিক আছে? নাম দিলাম, যে নামটা আপনি আপনার মতো করে দিবেন, ঠিক আছে? ওকে দিলাম, দেন ওকে দেওয়ার পরে যে ফ্লোর প্ল্যান নামের একটা টেক্সট স্টাইল ক্রিয়েট হয়েছে। এখন এই স্ট্যান্ডার্ড এবং ফ্লোর প্ল্যানের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, শুধু কিসের পার্থক্য হয়েছে? নামের পার্থক্য, যেহেতু আমি স্ট্যান্ডার্ডটাকে কপি করছি, ঠিক আছে? তাই সে কারণে তার সকল প্রপার্টিজ তার মতো আছে, স্ট্যান্ডার্ডের মতো আছে। আমরা এখন চেঞ্জ করব, যে স্ট্যান্ডার্ডে এই যে ফন্ট নেমটা আছে কি এরিয়াল টাইপের, মানে এটা একটা ফন্টের স্টাইল। তো আমরা সাধারণত আমাদের দেশে ম্যাক্সিমাম আমরা কি ইউজ করি, টাইমস নিউ রোমান ইউজ করে, তাই না? তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে টি লেখেন, তাহলে টি সবগুলো আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দেশে স্ট্যান্ডার্ড এভাবে ফলো করার কি, এটাই দিতে হবে নেসেসারি না, তাই না? আপনি এরিয়ালটাও দিতে পারতেন। আমি জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি যে আমি এখানে কোনটা দিব, টাইমস নিউ রোমান। তাহলে এটা এই যে টেক্সটের মধ্যে একটু ডিফারেন্স আসছে, এই যে টেক্সটটা কিরকম হবে লেখাটা, এটা আমাদের দেশে স্ট্যান্ডার্ড ইংলিশের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে কি ইউজ করে আর কি, যে অফিসিয়ালি। তো এই টেক্সটের ফন্টটা কেমন সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। আমি যদি এটা দিই, এখানে দেখেন তেমন কোনো পার্থক্য আসে নাই, তাই না? আমি যদি আইটিসি দিই, দেখেন লেখাটা একটু চেঞ্জ আসছে, তাই না? এটা টেম্পাস সাইন আইটিসি দিয়াতে একটু স্টাইলিশ করে লেখাটা আসছে। আপনি একটু ফন্টটা একটু স্টাইলিশ করতে চান, আপনি এরকম এটা দিতে পারেন, এরকম চেঞ্জ করে করে আপনি দেখতে পারেন যে কোনটা আপনার জন্য বেটার। এমন কোনো কিছু ইউজ করা যাবে না আবার লেখা বোঝা যাচ্ছে না, তাই না? এত বেশি স্টাইলিশ করা যাবে না। এটা যেহেতু আমরা ড্রয়িংটা দিব, এটা কি অফিসিয়ালি, তাই না? তাহলে অফিসিয়াল ফরম্যাট যেটা সেটা আমরা ফলো করবো আর কি। তাহলে আমি 9 টাইমস নিউ রোমান দিলাম, এটা একটা কেস। 2 নাম্বার হচ্ছে, এখন আমরা টেক্সটটা লেখার পরে দেন এখানে যে অপশনগুলো আছে, যে ফন্ট স্টাইলের মধ্যে বোল্ড ইটালিক রেগুলার মানে কি, এটা কি বোল্ড হবে না, তাই না? যখন আমি বোল্ড করে দিব তখন টেক্সটটা কি, যে এখানে মোটা দেখা যাচ্ছে। ইটালিক মানে কি, একটু বাঁকা হয়ে আসে, তাই না? এই যে এখানে একটা ইটালিক আসে। তো আমরা সেটাও ফলো করি না, আমরা সাধারণত টেক্সটটা রেগুলারে রাখি, যে এত বেশি বোল্ড করা দরকার না। হ্যাঁ, আপনি যদি কোন একটা টেক্সটকে বোল্ড করে লিখতে চান তখন কি এটা বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে? এখন এখানে চেঞ্জ আসবে, নরমাল রেগুলার তো রেগুলারই। বোল্ড হলে কি হবে, একটু মোটা দেখা যাবে, এই ডিফারেন্সটা। অনেক সময় আমরা কি কিছু টেক্সটকে হাইলাইট করার জন্য বোল্ড করি, ঠিক আছে? এগুলো আমরা আসবো এখানে। আমরা দেখবো যে ইন কেস যদি আমার বোল্ড দরকার হয়, যেমন আমি ফ্লোর প্ল্যানটার একটা নাম দিলাম নিচে, যেটা ফ্লোর প্ল্যান, এটাকে একটু হাইলাইট করতে চাই, তাইলে আমরা বোল্ড করে দিব। আমি নিচে ভিতরে নাম লিখতে যাচ্ছি বেডরুম, মাস্টার বেডরুম, এগুলো বোল্ড করার দরকার নেই, এটা জাস্ট একটা ভ্যালু দেখাবে, এটা স্ট্যান্ডার্ড ইফ ওকে, তখন আমরা রেগুলার ইউজ করবো, ঠিক আছে? এখানে চেঞ্জ, এখানে রেখে এখানে যেটাই থাক আমরা পরবর্তীতে যখন লিখবো তখন আবার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তার মানে এখানে এটা ফিক্স করে দিলে কি হবে, একটু সহজ হবে, যে আমার চেঞ্জ করতে হবে না। কিন্তু আমি যদি এখানে ফিক্স না করি, ওখানে গিয়ে বারবার আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা এখানে ফিক্স করে দিচ্ছি, ওকে? এরপরে আমি যদি চাই ট্যাক্সের হাইট কত হবে, ঠিক আছে? মানে আমি ট্যাক্সে লিখবো, এটার একটা স্ট্যান্ডার্ড হাইট কত দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে সাপোজ আমি এখানে 5 ইঞ্চি দিচ্ছি আগে, ঠিক আছে? 5 লিখে এন্টার করলাম। এখানে কেউ স্পেস দিলে কিন্তু স্পেস দিবে। এখন 5 ইঞ্চি দিচ্ছি, কোন একটা ড্রয়িং এ এই 5 ইঞ্চিটা বেশি ছোট হইতে পারে। আপনি ড্রয়িং করছেন 200 ফিটের, তখন হয়তো 5 ইঞ্চিটা ছোট দেখাতে পারে, তখন আপনার ট্যাক্স হাইট কি করতে হইতে পারে, বড় করতে হইতে পারে। কিন্তু আপনি ড্রয়িং করছেন 20 ফিটের মধ্যে বা 30 ফিটের একটা প্ল্যান, ওখানে আবার 5 ইঞ্চিটা অনেক কি বড় দেখা যেতে পারে, তাই না? তাহলে এই যে ট্যাক্স হাইটটাও আপনাকে কি করতে হইতে পারে, আপনার প্ল্যানের এরিয়া অনুযায়ী কি করতে হইতে পারে, ছোট বড় করতে হতে পারে। কিন্তু 5, 6, 7 এরকম থাকলে আমাদের মিনিমাম কি হয়ে যায় আর কি, ওকে? নেক্সট, এই জিনিসগুলো আপনাদের চেঞ্জ করার দরকার পড়ে না, উইথ ফ্যাক্টরটা 1ই থাকে। নরমালি আমাদের এই যে লেখাটা যেভাবে নরমালি যে যতটুকু জায়গা দখল করে ততটুকু, এখানে কেউ যদি বাড়ায় দেন যে আমার ট্যাক্সটা এতটুকুই থাকবে, আমি একটু বড় জায়গা কভার করতে চাচ্ছি, একটু বড় ট্যাক্সটাকে কি করে দিচ্ছি, জায়গা বেশি নিতে চাচ্ছি, তখন আপনি এখানে ফ্যাক্টর দিয়ে দিলে, দেন আমি যদি এখানে 2 দিই, দেন ওই যে লেখাটা সেম ছিল কিন্তু কি হয়ে গেছে, জায়গা মাঝখানে স্পেসটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কি। তো সেটা আমরা সাধারণত করি না, তাই না? তো আমরা জন্য এখানে উইথ ফ্যাক্টর 1ই রাখবো, ওকে?
অবলিক অ্যাঙ্গেলটা কি? অবলিক অ্যাঙ্গেল হচ্ছে যে ইতালিকে বাঁকা হয়ে যায়, তাই না? তো এই অবলিক অ্যাঙ্গেলটা হচ্ছে আপনি ট্যাক্সটাকে কতটুকু বাঁকা করতে যাচ্ছেন এটা ফিক্স করে দাও, ইতালিক না করেও। আপনি যদি এখানে 30 ডিগ্রি করে দেন, দেন আমার ট্যাক্সটা একটু বাঁকা হয়ে আসছে, সেটা আমরা ফলো করি না, তাই না? তাহলে অবলিক অ্যাঙ্গেল কি থাকবে? 0ই রাখবো আমরা। ওকে, 5 ইঞ্চি, আমরা এখানে 5 ইঞ্চি ইউজ করতেছি। যদি ওই যে বললাম এটা প্রজেক্ট ওয়াইজ কি হইতে পারে, চেঞ্জ করতে হইতে পারে, 5, 6, 7 এরকম যাইতে হইতে পারে। কেন? ওই যে আপনার এরিয়ার উপর নির্ভর করবে এটা, ঠিক আছে? আপাতত আমি ফিক্স করে দিচ্ছি। তো এই ফিক্সটা করলে আমি পরবর্তীতে অন্য কথাবার্তাও বলবো। আস্তে আস্তে যখন আসবো দেখবো যে আমি এখানে 0 রাখার কথা বলতেছি, 5 না রেখে, কি তখন অন্য কথাবার্তা। ওকে, আচ্ছা, এতটুকু করার পর এটা আমি তো এখন ক্যান্সেল দিয়ে দিলে কি হবে? হ্যাঁ, আমরা একটু দেখি সে যাবে না, যাবে কেন, থাকবে সেখানে আছে, এই যে ফ্লোর প্ল্যান আছে, এটা আছে, এটা আছে, সব আছে। জাস্ট ক্যান্সেল মানে হচ্ছে আমি ট্যাক্স স্টাইল থেকে বের হয়ে আসছি, এখানে বিয়া নাই। কিন্তু আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমি যে ট্যাক্স স্টাইলটা বানাইছি, আমার ট্যাগ যাতে এ স্টাইলে লেখে, তাকে কি করতে হবে? অটোকেটিকে বলতে হবে না, তুমি যদি ট্যাক্স লেখো তাহলে এ স্টাইলকে ফলো করে লেখো। তখন কি করে আমরা এইটাকে সিলেক্ট করে সেট কারেন্ট করে দিই, ঠিক আছে? সেট কারেন্ট করলে কি হবে? পরবর্তীতে আমরা যখন ট্যাক্স লিখবো তখন সে অটোমেটিক এই স্টাইলটাকে ফলো করবে। ক্লিয়ার? দেন আমি এই যে এখানে সেট কারেন্ট করলাম। যদি এখানে সেট না কারেন্ট, আমি প্রত্যেকবার আমার যদি ট্যাক্স স্টাইল 4টা-5টা থাকে, এক এক সময় এক একটা করতে হইতে পারে, তাই না? তখন আমি বারবার এসে সেট কারেন্ট করবো, তখন সেট কারেন্ট করবো, তখন অন্য প্রসেস ফলো করবো। আপাতত যেহেতু আমি ফ্লোর প্ল্যান এটা লিখ করলাম, এই অনুযায়ী আমি ট্যাক্সটা লিখতে যাচ্ছি, সেট কারেন্ট করে দিলাম। ওকে, এরপর ক্লোজ দিলাম। এখন 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 আমার যে সেট কারেন্ট করছি, এটার ইফেক্টটা আমরা কোথায় আছে দেখি। দেখেন, এই যে আমার অ্যানোটেশন ট্যাবের কথা বলছি তুমি, তাই না? এটাতে ড্রপ ডাউনে ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করার পর দেখেন ট্যাক্স স্টাইল, এটার পাশে কি চলে আসে এখন? ফ্লোর প্ল্যান। মানে এই ফ্লোর প্ল্যানটা মানে কি? ওই ট্যাক্স স্টাইল যেটা নাম দিচ্ছে সেটা আসছে কিন্তু এখানে। তার মানে এখানে যেটা আছে সে এখন কারেন্ট অ্যাক্টিভ, ঠিক আছে? এখানে যখন ড্রপ ডাউনে ক্লিক করবে দেখবেন সকল ট্যাক্স স্টাইল এখানে শো করবে, আপনার যতগুলো ট্যাক্স স্টাইল আছে সবগুলা শো করবে। ওই যে বললাম যে আপনারা এখন চাচ্ছেন যে আমি ফ্লোর প্ল্যান স্টাইল দিয়ে লিখতে চাচ্ছি না, অন্য স্টাইল দিয়ে লিখতে চাই, তখন কি করবেন? তখন আর ট্যাক্স স্টাইল ওখানে যেতে হবে না, জাস্ট এখানে চেঞ্জ করে দিলে হবে। আপনি যদি এখানে করে দিচ্ছেন আমি স্ট্যান্ডার্ড, তাহলে এখন সে কি করবে? স্ট্যান্ডার্ডটাকে ফলো করবে, ঠিক আছে? আরেকটা প্রসেস আছে, সেটা কোথায়? এই যে অ্যানোটেট নামের একটা ট্যাব আছে, দেখেন অ্যানোটেট ট্যাব, ঠিক আছে? অ্যানোটেশনে সাধারণত আমরা ট্যাক্স, ডাইমেনশন এগুলা নিয়ে কথা কাজ করি আর কি। এই যে ট্যাক্সটা আছে দেখেন অ্যানোটেটে, এখন কি আছে? স্ট্যান্ডার্ড। আমি সেট কারেন্ট করছিলাম তাকে ফ্লোর প্ল্যান, কেন আমি এখানে এসে আবার চেঞ্জ করে দিছি না, এখানে এসে চেঞ্জ করে দিছি না, তাহলে সে কারেন্ট হয়ে গেছে এখন, ঠিক আছে? এটা এখানে যদি চেঞ্জ করে ওখানেও চেঞ্জ হবে। আমি এখানে ফ্লোর প্ল্যান করছি, তারপরে এখন অ্যানোটেটে আসলাম, এখানে ফ্লোর প্ল্যান হচ্ছে, তাই না? তার মানে আপনি এখান থেকে কি করতে পারেন? এটাকে চেঞ্জ করতে পারেন। ট্যাক্স লেখা আগের কথা বলছি, আপনি এখন ট্যাক্স লিখতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কোন স্টাইলটা ফলো করবেন সেটা আগে ফিক্স করে দিয়ে আসবেন, তখন আপনারা ট্যাক্স স্টাইলে যাওয়ার দরকার নেই। কি করতে পারবেন? এই দুইটা জায়গা থেকে আপনি কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। অ্যানোটেশন ট্যাব, এটা হচ্ছে হোম ট্যাবের মধ্যে অ্যানোটেশন, আর হচ্ছে অ্যানোটেট নামের একটা ট্যাব আছে সরাসরি, ঠিক আছে? ওখানে গিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, ওকে, আমার ফ্লোর প্ল্যানটা অ্যাক্টিভ আছে, এখন আমরা ট্যাক্স লিখবো। তাহলে ট্যাক্স লেখার জন্য আমরা দুইটা অপশন বলছি, একটা হচ্ছে মাল্টি লাইন ট্যাক্স, একটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাক্স। মাল্টি লাইন ট্যাক্সের শর্টকাট হচ্ছে অনলি টি, আর সিঙ্গেল লাইন ট্যাক্সের ডিটি, ঠিক আছে? আমরা দুইটার মধ্যে ডিফারেন্স দেখবো। আমি আগে টি ট্যাক্স দিয়ে, আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মাল্টি লাইন ট্যাক্স ইউজ করব, সেখানে আমরা এটা নিয়ে একটু ডিটেইলসে কথা বলবো। ওকে, তাহলে টি লিখে এন্টার করেন সবাই, একটু আমার সাথে একটু ফলো করেন আর কি, তাহলে একটু তাড়াতাড়ি করতে হবে। টি লিখে এন্টার করলাম, টি লিখে এন্টার করার পর এই শব্দটা আসছে তো সবার নাকি? এরকম একটা অপশন আসছে নাকি? স্পেসিফাই ফার্স্ট কর্নার। স্পেসিফাই ফার্স্ট কর্নার, এটা 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 কি মিন করতেছে? এটা বলছে কি আপনি কোথায় ট্যাক্সটা লিখতে চাচ্ছেন, তাহলে আমরা ট্যাক্সটা কোথায় লিখতে চাচ্ছি সেই এলাকাটা সেট করে দিতে বলছে। তাহলে ফার্স্ট কর্নার বলতে কি, হয়তো আমি ট্যাক্স এতটুকু জায়গার মধ্যে লিখতে যাচ্ছি, তাহলে ফার্স্ট কর্নার এটা হলে সেকেন্ড কর্নার আমি এটা দিব, তাই না? তার মানে এখানে একটা ক্লিক করব, এরপর এসে বলছে অপোজিট কর্নার, এরপর এসে সেকেন্ড ক্লিক করতে হবে, তারপর সে ট্যাক্সটা, তার মানে কিসের লোকেশন পাবে যে এখানে আমি ট্যাক্সটা লিখতে চাচ্ছি। ক্লিয়ার? আমি আবার একটু রিপিট করি, টি লিখে এন্টার করলাম, যেখানে ট্যাক্সটা লিখতে চাচ্ছি, যেখান থেকে শুরু করবেন আপনার ট্যাক্সটা, যেখান থেকে শুরু করতে চাচ্ছেন সেটা হচ্ছে ফার্স্ট কর্নার পয়েন্ট, ঠিক আছে? এরপর কতটুকু এলাকা ব্যাপী আপনি ট্যাক্সটা লিখতে চাচ্ছেন ততটুকু। এখন আমি এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু জায়গাটাকে সিলেক্ট করে দিচ্ছি।
আর আমার টেক্সটার থেকে বড় হইতে পারে, ছোট হইতে পারে, তাই না? সেটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। আমি চাচ্ছি যে আমার টেক্সটটা এতটুকু এই জায়গার মধ্যে থাকুক আর কি। আসে সবার এরকম? হ্যাঁ, এবিসি আসে নাই, আপনি আবার ইয়েতে আসেন, এসটি লিখে এন্টার করেন। আর আসে নাই হচ্ছে আপনার, তাহলে টি লিখে এন্টার করার পরে আমরা বলছি কি, আমরা টেক্সটটা কোথায় লিখতে চাচ্ছি সেই এলাকাটা আমাকে সিলেক্ট করে দিন। এটা আমরা পরে চেঞ্জ করে দিক ওদিক মুভ করতে পারবো, তাই না? দেখেন যখন আমি দুইটা ক্লিক করলাম, এখানে একটা ট্যাব ওপেন হয়েছে টেক্সট এডিটর নামে, ঠিক আছে? এটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট যখন লিখবো তখন আসবে, সিঙ্গেল লাইন টেক্সট যখন লিখবো তখন আসবে না। তার মানে মাল্টি লাইন টেক্সটে আপনি অনেক কিছু এডিট করার বা চেঞ্জ করার অপশন পাবেন, ঠিক আছে? প্রথম অপশন দেখেন, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এগুলো যে স্টাইলের মধ্যে এই যে প্রথম যে লেখা আছে ফ্লোর প্ল্যানটা লেখা আছে দেখছেন? ওই যে বললাম আমরা ওখান থেকে চেঞ্জ করবো বলছিলাম, ওখানে চেঞ্জ না করে আপনি ঢুকে গেছেন, এখন ভুলে গেছেন যে কোন, মনে নাই যে আমার ফ্লোর প্ল্যানটা অ্যাক্টিভ করা দরকার ছিল, আপনি ট্যাক্সে ঢুকে গেছেন, আমি বের হয়ে ওখানে যাওয়ার দরকার নাই। আর আপনি এখান থেকে কি করতে পারবেন, তাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা কোথায় পসিবল? শুধুমাত্র মাল্টি লাইন ট্যাক্সে, ঠিক আছে? আপনি সাপোজ আপনার ওখানে স্টাইল ফিক্স করা আছে অন্যটা, আমি একটু দেখাই, এখানে সাপোজ করা আছে স্ট্যান্ডার্ড, ওকে? এখন আমি করলাম, আমি ট্যাক্স লিখতে চলে আসলাম, টি লিখে এন্টার করে এখানে চলে আসলাম, আমি দেখতেছি আমার এখানে কোনটা অ্যাক্টিভ আছে সেটা আমি বুঝতেছি না, এখানে স্ট্যান্ডার্ডই আছে, তাই না? স্ট্যান্ডার্ডটা সিলেক্টেড আছে, ওই অনুযায়ী আছে এখন। এবং এটা এই জন্য আমার রুলারটা অনেক বড় আসছে, ঠিক আছে? যখন জিরো থাকবে, ট্যাক্স হাইট যখন জিরো থাকবে তখন আপনার রুলার কিন্তু অনেক বড় হয়ে আসবে, ঠিক আছে? তো এটা একটা কেস, আমি সেজন্য আপনাদের কি করে, এখন আমি চাচ্ছি যে আমার এখানে করা দরকার কোনটা, ফ্লোর প্ল্যান কোথায় আছে, এই যে ফ্লোর প্ল্যানটা করে দিলাম, ঠিক আছে? ফ্লোর প্ল্যান, এই ট্যাক্সটা এখন মনে হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? যখন স্টাইল পেয়ে গেছে, স্টাইল পেলে আমি যখন ট্যাক্স লিখবো বের হয়ে আসবে, তখন সে ওই 5 ইঞ্চিতে চলে আসবে। দেখেন এখানে আমি যখন ফ্লোর প্ল্যান করে দিচ্ছি, অটোমেটিক এখানে কত পাচ্ছে, এটা হচ্ছে ট্যাক্স হাইটটা, ওই যে ওখানে ফিক্স করছি দেখে এখানে কি পাচ্ছে, ঠিক আছে? তার মানে এই জায়গায় আমার চেঞ্জ করতে হচ্ছে না। যদি আমি এটাকে এখন 6-7 করতে চাই, আমি চাচ্ছি কি স্টাইল ফ্লোর প্ল্যান থাকুক, কিন্তু আমি চাচ্ছি আমার ট্যাক্স হাইটটা বড় করতে লেখার আগে, তখন আপনি কি করবেন, এখানে জাস্ট ক্লিক করে 7 লিখে এন্টার করবেন। তাহলে এখন থেকে সে ওই স্টাইল ফলো করবে, কিন্তু ট্যাক্স হাইটটা কত রাখবে, 7 রাখবে। ক্লিয়ার? এটা একটা কেস, যে বললাম ওখানে ফিক্স না করলে আপনি এখানে এসে এটাকে ফিক্স করতে পারবেন মাল্টি লাইন ট্যাক্সে এসে, মানে আপনি চেঞ্জ করতে পারবেন, একটা কেস। আচ্ছা আমি একটু লিখি আর কি, আমরা একটু ক্লোজ করে আসি, আবার ট্যাক্স আমরা এখানে ভিতরে যাই, টি লিখে এন্টার করলাম, আমি এখান থেকে এতটুকু জায়গা সিলেক্ট করলাম, যে আমার দেখেন যেটা কারেন্ট করা আছে ওইটাই চলে আসে, অটোমেটিক স্ট্যান্ডার্ডটা চলে আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, আমি আগে এখান থেকে এটাকে ফ্লোর প্ল্যান করে দিলাম, ওকে? তারপরে টি এন্টার, এরপরে এখান থেকে এতটুকু জায়গা ফিক্স করলাম, ঠিক আছে? এখন এই যে আমি ফিক্স করছি এখানে ফ্লোর প্ল্যান, এখানে 5 ইঞ্চি, আমি লেখার আগে যদি সাইজ চেঞ্জ করে দিই তাহলে পুরো লেখাটা কি চেঞ্জ হয়ে আসবে। এখন কিন্তু আপনি যদি লিখে ফেলেন তখন অন্যকে, সাপোজ আমি এখন লিখতেছি, এখানে এটার নাম ছিল, এটা দিতে যাচ্ছি বেডরুম, তাই না? বি আমার লেখা কি আসতেছে, কোনটা, আচ্ছা কিচেন, যে হোয়াটএভার যেটা লেখা থাকবে আর কি, এখানে কিচেন, তাই না? KICCHEN, কিচেন, ওকে? দেন এখানে আমি জাস্ট চেঞ্জ কি করতে হয় এটা দেখাচ্ছি, কিচেন যে লিখলাম এটা সাইজ সেই অনুযায়ী আসছে, এবং কালারটা করতে আসছে, হ্যাঁ, লেয়ার থেকে, তার মানে আপনি যখন ট্যাক্স লিখবেন ট্যাক্সের জন্য একটা কি করতে হবে, লেয়ার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি প্রথমে অবশ্যই কি করে আসবেন, লেয়ার ক্রিয়েট করবেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি লেয়ার, এই যে এখানে আসলাম, সাপোজ আমি নিউ লেয়ারে ক্লিক করলাম, টেক্সট, ওকে? ট্যাক্স লিখলাম। এখন ট্যাক্সের জন্য আপনি এক একটা কাজে এক একটা ট্যাক্স থাকতে পারে, ফ্লোর প্ল্যানের একটা ট্যাক্স, অন্যান্য অনেকগুলো ট্যাক্স আসবে, আলাদা আলাদা লেয়ারও ক্রিয়েট করতে পারেন, সকল ট্যাক্সকে একটা লেয়ারও রাখতে পারেন, ঠিক আছে? আমি একটু ফর্মে, আমি জাস্ট সিস্টেমগুলো আপনাদের দেখাচ্ছি যাতে বারবার মাথায় থাকে যে লেয়ার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এখানে আমি কালারটা দিয়ে দিলাম, জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে লাইন ট্যাব লাইন ওয়েটের কোনো ব্যাপার নেই, ট্যাক্স তো ট্যাক্সই, তাই না? সেই জন্য আমি জাস্ট কালারটা একটা দিয়ে দিচ্ছি, এরপরে ওটাকে কারেন্ট, এখানে ডাবল ক্লিক করে কারেন্ট লেয়ার করতে পারি, অথবা এখান থেকে আমি ট্যাক্স লেয়ারকে কারেন্ট লেয়ার করে দিতে পারি। আচ্ছা আমি আমার অ্যাক্টিভ লেয়ারকে এখন ডোর, ওকে? আমি এখন আবার ট্যাক্স লিখতে যাই, আমি জাস্ট প্রবলেমটা দেখতে, আমি ডোর লেয়ারে ছিলাম, ট্যাক্স লেয়ারকে অ্যাক্টিভ করতে ভুলে গেছি, তারও সেই অবস্থায় ঢুকে গেছি, ঠিক আছে? দেন এখন সব ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, লেয়ারের ব্যাপারটা আগে বুঝে দেখেন, লেয়ার কোনটা আছে এখানে, ডোর। এখন আপনি যদি চান যে
লেয়ারকে চেঞ্জ করবেন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন। তার মানে এটা একটা অপশন আছে, ওই যেমন স্টাইলটাকেও কারেন্ট করে না আসলেও আপনি এখানে এসে চেঞ্জ করতে পারতেছেন, লেয়ারকেও আপনি কি করতে পারতেছেন, এখানে এসে চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র মাল্টিলাইন টেক্সট। এটাও এই টেক্সট এডিটরটা মাল্টিলাইন টেক্সট থাকবে। আচ্ছা এখানে বাইলেয়ার আছে, সেটা বাইলেয়ার থাকবে, কাজ সেই অনুযায়ী কালারটা চলে আসবে। আগে যেহেতু ইয়েলো ছিল ডোরের, সেই কালারটা দেখাচ্ছে। এখানে যদি আপনি চেঞ্জ করেন যে না বাইলেয়ার, তখন কি টেক্সট সে বাইলেয়ারে আনবে। এখানে যদি এটার সাথে এটা মিলতেছে না মনে হচ্ছে, তাই না? আমরা দেখি আর কি টেক্সট লিখবো এখন। আচ্ছা কে আই, এই যে টেক্সট কালার কি ওই লেয়ার অনুযায়ী আসছে, যেহেতু উপরে বাইলেয়ার আছে। ওকে, আচ্ছা আমরা এখন একটু কিছু কে আই টি সি এইচ ই এন, আমরা ক্যাপিটাল লেটারে লিখতেছি, ক্যাপিটাল লেটারে লিখতে হলে ক্যাপস লক অন করে রাখতে হয়, তাই না? এটা তো জানেন, ক্যাপস লক অন করে রাখতে হয়। আচ্ছা একটু খেয়াল করেন, এটা দেখার জিনিস, প্র্যাকটিসের থেকে একটু দেখেন তাড়াতাড়ি, তাহলে আমরা আগাইতে পারবো। এরপরে আমি তো লিখে ফেলছি, এখন টেক্সটটা এই যে আমি যতটুকু জায়গা দিছি তার এক পাশ থেকে লেখা শুরু করছে, তাই না? বাম পাশ থেকে লেখা শুরু করছে, সে কি মিডলে হয়েছে? মিডল প্লেস হয় নাই। আমরা সাধারণত কিছু টেক্সট এই যেমন এইগুলা এই প্ল্যানের মধ্যে যেগুলো লিখে এগুলো মিডল জাস্টিফাই করি। মিডল জাস্টিফাই করতে হলে আপনাকে জাস্টিফিকেশন আসতে হবে, দেখেন যে প্যারাগ্রাফের অপশনে এখন আছে এটাতে, ঠিক আছে? তাহলে আপনাকে মিডল করতে হলে কোনটা আসতে হবে? এটা করতে হবে, তাই না? মিডল জাস্টিফিকেশন। এখন আমি যদি এটাতে ক্লিক করি দেন আমার লেখাটা মিডল হয়ে গেছে, মানে যতটুকু এলাকা তাকে সেট করে দিয়েছি তার মিডল বরাবর থাকতেছে। ক্লিয়ার? এটা একটা কেস যে আপনি এখন আপনি জায়গা যদি এটা যদি বড় হইতো, দেখেন এই যে উপরের রোলারটা আপনি বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? এটাকে আপনি টেনে ওই যে উপরের রোলারের এই জায়গায় ক্লিক করে ধরে এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? তো আমার সাধারণত আমরা চেষ্টা করবো আমরা টেক্সট যতটুকু লিখি ততটুকু এটা রাখার চেষ্টা করি আর কি, তাহলে সে কি হবে মানে এদিক ওদিক উল্টাপাল্টা করবে না আর কি, ঠিক আছে? তাও আমরা সাপোজ একটু বড় রাখলাম জাস্ট একটু বোঝার সুবিধা যাতে মিডল হচ্ছে কিনা। তাহলে জাস্টিফিকেশনের ব্যাপারটা বুঝছেন তারা? এটা এখানে আমি এখানে একটা একটা বোঝাচ্ছি আস্তে আস্তে। এখন আমার টেক্সট তো আমরা কি করছিলাম, বোল্ড রাখছিলাম না রেগুলার রাখছিলাম? রেগুলার রাখছিলাম। এখন কোনো কারণে আপনি টেক্সটটা ক্লিকার করে মনে হলো যে না এই টেক্সট আমার বোল্ড রাখা দরকার, তখন আমার স্টাইল চেঞ্জ না করে আপনি এটাকে সিলেক্ট করে এই যে বোল্ড করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এখানে বোল্ড করে দিলে, অথবা আপনি লেখার আগে যদি এটা সিলেক্ট করে দিতেন তাও হইতো। তার মানে কি আমি এখানে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলাম, এই যে আমি এখানে বোল্ড করে রাখছি, কি করে দিচ্ছি এখানে বোল্ড, তার স্টাইল যাই থাকুক আমি এখানে বলে দিচ্ছি এখন টেক্সট লিখবা তুমি বোল্ড আকারে লেখো, তাহলে বোল্ড করে দিলাম। এখন যদি কে আই টি সি এইচ ই এন লিখি তাহলে কি বোল্ড হবে, এটা করার আগে করলে আর কি, ঠিক আছে? অনেক সময় টেক্সটের নিচে আমরা কি করে আন্ডারলাইন করি, তাই না? নিচে টেক্সটে কি করে দিই আন্ডারলাইন করি না, তখন আপনি কি করবেন যে আন্ডারলাইন, এটাতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। আমার লেখা কি আন্ডারলাইন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি টেক্সট আগে লিখেই ফেলছি। তাহলে লিখে ফেললে, যদি লিখে ফেলার পরে যদি আপনি তাকে আন্ডারলাইন করতে চান তাকে অবশ্যই আগে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করছি, তারপরে আন্ডারলাইন দিতে হবে, তারপরে নিচে একটা আন্ডারলাইন আসবে, ঠিক আছে? আর যদি আমি লেখার আগে আন্ডারলাইন সিলেক্ট করে দিই এখন লিখি, তাহলে অটোমেটিক যতক্ষণ লিখতে থাকবে ততক্ষণ কি সে আন্ডারলাইনটা করবে আর কি, ঠিক আছে? ওকে। আর যদি আপনি যদি টেক্সটের উপরে কোনো লাইন দিতে চান তখন কি করবেন, এই যে ওভার লাইন আছে, এটা হচ্ছে ওভার লাইন, ঠিক আছে? উপরের দিকে একটা লাইন আসবে আর কি, ঠিক আছে? ওভার লাইন। তো এই দুইটা জিনিস আমাদের লাগতে পারে আর কি, বোল্ড করতে হতে পারে, আন্ডারলাইন করতে হতে পারে, ওভার লাইন এখানে আমাদের দরকার পড়তেছে না, তাই না? এখানে তো আমরা শুধু টেক্সটাই লিখতেছি, তাহলে আমি ওভার লাইন আন্ডারলাইন ডিলিট করে দিলাম। এগুলা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, আরো কিছু জিনিস অপশন আছে আর কি। এটা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট, মানে কি আমরা সাধারণত এখানে তো লিখবো না এ টু দি পাওয়ার স্কয়ার এরকম কিছু লিখে না, তখন ওগুলা লাগে, আমাদের সাধারণত ওগুলা লাগে না আর কি। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে ওই যে নিচে যখন লিখতে হয় আর কি। আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে আপার কেস না লোয়ার কেস, দুটো অপশন দেওয়া আছে। আমরা ক্যাপস লক অন করছি সেজন্য আমার সবগুলা কি আসতেছিল আপার কেস আসছে, তার মানে ক্যাপিটাল লেটার বলি আর কি। লোয়ার কেস মানে স্মল লেটার, তাই না? এখন কোন কারণে যদি আপনি লিখে ফেলছেন স্মল লেটারে, আপনার মনে হলো যে না এখন তো স্মল হয়ে গেছে, আমার আপার করা দরকার, আপনি এখানে এসে চেঞ্জ করে দিলে কি হয়ে যাবে আর কি। ওকে, তাহলে এখানে আমরা টেক্সটটা লেখার পরে এই জিনিসগুলা আমরা ইয়া করবো। আরেকটা হচ্ছে টেক্সট মাস্ক। মাস্কটা আমরা সাধারণত ইউজ করি না, এটা হচ্ছে হাইলাইট করার জন্য। দেখেন আমি যখন মাস্কে ক্লিক করব একটা ডায়লগ বক্স দিবে, ঠিক আছে? মাস্কিংটা একটু বোঝার জন্য আমি দেখাচ্ছি।
যে ইউজ ব্যাকগ্রাউন্ড মার্কস দিলাম, ওকে দিলাম, তাহলে যে লেখার পিছনে কি চলে আসছে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার চলে আসছে, তাই না? যতটুকু ওই যে যতটুকু এলাকা সেট করেছি অতটুকুতে কালারটা চলে আসছে। এবং কালারটা কোথেকে আসছে? কালারটা আসছে কিন্তু ওখানেই কি করা আছে, এই যে রেড কালার, তাই না? এখানে যে কালার আছে সেই কালারটাই আসবে আর কি। এটা এটা হাইলাইট করার জন্য ইউজ করা হয়, আমরা সাধারণত এত এগুলা তেমন বেশি ইউজ করি নাকি। তাহলে মাস্কিংটা আমি এখান থেকে আনচেক করে দিলাম, ওকে দিলাম, তাহলে চলে যাবে। ওকে, তার মিডলের ব্যাপারটা তো আমরা বলছি। দেখেন মিডল করার পরে এরপরে আমাদের এই যে ফন্টের ব্যাপারগুলো বলছিলাম, স্টাইলে যদি চেঞ্জ করতে না করে আসেন আপনি চাইলে এখানে করতে পারতেছেন, ঠিক আছে? তার মানে কি আপনি স্টাইলটা, ওই যে বললাম স্টাইলটা আপনি এক এক জায়গায় এক এক রকম না করলেও কি হইতে পারবে, হ্যাঁ? ঠিক আছে। এখন এখন এখানে 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 একটু খেয়াল করেন সবাই। আচ্ছা আচ্ছা হয়ে যাবে, সমস্যা নেই, একেবারে বন্ধ করে দিলে তো গরম লাগবে না একেবারে, একটু গরম হোক। আচ্ছা ওকে, এখন এখানে আমরা ট্যাগ যখন লিখবো এখানে সাইজটাও দিই, তাই না? নিচে একটা সাইজ লেখা থাকে। আমরা যদি একটু ড্রয়িং এ যাই, আমার আছে কিচেনের সাইজ কত আছে। এখানে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলছিলাম মনে হয়, যে ডাইমেনশন ক্ষেত্রে টেক্সটটা যে ডিরেকশনে লেখা থাকবে সেই ডিরেকশনের ডাইমেনশনটা আগে দিতে হবে, বলছিলাম তো নাকি? মানে নিচে যখন আমি লিখবো, যদি আমি এখানে দেখাই না এখনো, তার মানে এই টেক্সটটা আমরা এই ডিরেকশনে লিখছে, তাহলে এই ডিরেকশনে যদি লিখি এইটা আগে দিতে হইতো, তাই না? এখানে আমি টেক্সটটা কোন ডিরেকশনে লিখছি, আমার ড্রয়িং এখন আমি এই ডিরেকশনে লিখছি, তাই না? তাহলে এই ডিরেকশনে লিখলে এই ডিরেকশনের ভ্যালুটা আগে দিতে হবে। তাহলে সেটা কত আমি দেখাবো, কিভাবে টেক্সট ওই ডিরেকশন লিখবেন সেটা পরে দেখবো। 8 ফিট 6.5, তাই না? তাহলে এখানে আমি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এটা ছোট থাকবে তখন দেখবেন আপনার টেক্সটটা যদি এখানে লেখেন, এই পাশে লেখেন, আমি স্পেস দিলাম, এরপর কত ছিল 8 ফিট, এরপর হাইফেন দিয়ে আমরা সাধারণত 6.5। আমি এগুলো নিয়ে পরে কথা বলবো, কিভাবে হাফ দিব, কিভাবে কি দিব। দেখেন এখন জাস্ট বুঝাচ্ছি যে টেক্সটটা কোথায় আসছে, নিচে আসছে না? তো এইভাবে যদি আসে, এটা কিন্তু আমার সেকেন্ড লাইন হয় নাই, তাই না? কেন সেকেন্ড লাইন হয় নাই? কারণ আমি কোনো এখানে এইখান থেকে যখন টেক্সটটা লিখছি এতটুকু জায়গাটাকে বলছিলাম, এরপরে সে আর যেতে পারতেছে না, তাহলে সে কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। কিন্তু আমি যদি এটাকে একটু বড় করি তখন দেখবেন সে কি একটা লাইনে আছে। তাহলে আমরা যখন এক মাল্টিলাইন টেক্সটকে দুইটা লাইন লিখতে চাই, একাধিক লাইন লিখতে চাই, তখন আপনার যখন একটা লাইন শেষ হবে পরেরটাকে পরের লাইনে যাওয়ার জন্য কি দিতে হবে, এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে? যখন আপনি টেক্সট লেখার সময় এন্টার দিবেন তার মানে সে কি হয়ে গেছে, সেকেন্ড লাইনে চলে গেছে। ক্লিয়ার? এই জিনিসটা খেয়াল রাখবেন আর কি। তো এটা বড় ছোট এই জন্য বললাম, এটা বেশি ছোট থাকলে হয়তো আপনার কি হতে পারে, এটা সেকেন্ড লাইন, এই জন্য একটু বড় রাখছি আমরা। এখন এখানে টেক্সট লেখার সময় আমরা এইভাবে লিখি আর কি, সাধারণত 8 ফিট, তারপরে ইঞ্চির জন্য একটা হাইফেন দিই, তারপরে এখানে 6.5 ইঞ্চ লিখছি। এটাকে আপনি যদি এভাবে হাফ করে লিখতে যান তাহলে কি হয়তো আপনার সময় বেশি লাগবে, তাই না? আমরা আপাতত দিকে যাচ্ছি না। এরপরে আমি একটা স্পেস দিলাম, এরপর আমরা আরেকটা কি আমরা এখানে ক্যাপিটাল এক্সটা দিই, তার মানে কি এক্স এবং ওয়াই এর মান, ঠিক আছে? এরপরে আমি ওয়াই এর ভ্যালুটা লিখবো যেটা আছে এখানে, কত আছে 15 ফিট 5, তাহলে 15 ফিট, ফিটের পরে আমরা সাধারণত একসাথে লিখি না, এখানে একটা হাইফেন দিই, তারপর 5 শিফট চেপে ইঞ্চি। ওকে, কোন দিকে? আচ্ছা, আপনার স্কেচ চেপে বের হয়ে আবার করেন, যেহেতু আগে ইয়া করে ফেলছেন, এটা ছোট রাখছেন, সেই কারণে সেকেন্ড লাইন মানে সেকেন্ড কলাম পাচ্ছে মেবি, বা একটু স্কেপ করে বের হয়ে আসেন, নাহলে প্রবলেম হইলে আমি দেখাবো আর কি, অন্য কোনো জায়গায় হয়তো কি করে ফেলছেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা অনেক সময় কি করি, ব্র্যাকেট দিয়ে দিই, তাই না? ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানের মধ্যে লেখার একটা অপশন। এখানে আমি যেটা বলছি, এই যে টেক্সট আমি যে লিখছি, টেক্সটটা কোন ডিরেকশনে লিখছি, হরিজন্টাল ডিরেকশনে। তাহলে হরিজন্টাল ডিরেকশনের প্রথম যে ডিরেকশনের যে ডাইমেনশন সেটা আমরা প্রথমে লিখবো, এরপর অন্য ডিরেকশনেরটা আমরা লিখবো, ঠিক আছে? কিন্তু আমি যে আপনাদের যে ড্রয়িং দিছি সেই ড্রয়িং আমরা টেক্সটটা কোন ডিরেকশনে লিখছি, এই টেক্সটটা এটা এই ডিরেকশনে লিখছি। তাহলে এটার ক্ষেত্রে এখন আমি যদি এই ডিরেকশনে লিখতে চাই
তখন কি করতে হবে সেটা একটু শিখি। ঠিক আছে, সেম লেখা আমরা উল্টা ডিরেকশনে যদি লিখতে হয়, ঠিক আছে, আমি এখানে লিখতেছি, এটাকে এখানে থাকো, আমি সাপোজ এই বাথরুমেরটা এখানে লিখতে চাই, তাহলে আমি প্রথমে চিলি এন্টার করলাম। সেম কেস দেখেন, আমি এখানে প্রথম লিখতে চাচ্ছি এই জায়গা থেকে, অথবা আমি এই পাশ থেকে লিখে এখান থেকে এইদিকে তো না, এখন আমার কি করতে হবে, ভার্টিক্যালে যেতে হবে, তাই না? তাহলে ভার্টিক্যালে যেতে হলে আমাকে কি করতে হবে, রোটেশনে যেতে হবে, রোটেশন। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে ক্লিক করার আগে আমি আবার একটু দেখাচ্ছি, আগে কি করছিলাম, টি লিখে এন্টার করছি ফার্স্ট পয়েন্ট, তারপর সেকেন্ড পয়েন্টে ক্লিক করে দিয়েছিলাম, তাই না? এখানে আমি আর সেকেন্ড পয়েন্টে ক্লিক করতেছি না, সেকেন্ড পয়েন্টে ক্লিক না করে আমি বলছি কি রোটেশন করতে। রোটেশন করলে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অন্যগুলোতে আমার আপাতত দরকার পড়তেছে না। ঠিক আছে, আমার এই যে রোটেশনটা দরকার পড়তেছে, আমি লেখাটাকে এভাবে লিখতে চাচ্ছি, তাহলে রোটেশনে ক্লিক করবেন অথবা আর লিখে এন্টার করবেন। দেন এখন আসে একটা রোটেশন চাচ্ছে। এখন টেক্সট কি সবসময় হরিজন্টাল ভার্টিক্যাল হবে? মানে সব আপনি কোণাকুণি লিখতে যেতে পারেন না, 30 ডিগ্রি 45 ডিগ্রি যত ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে চান তত দিলে সে কি হয়ে যাবে, এখানে নিয়ে নিবে। আর আমি যদি অটো মোড অন করি, অটো মোড অন করলে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিরেকশন পাবে, তাহলে আমার আর অ্যাঙ্গেলটা দিতে হচ্ছে না, এখানে 90 দিতে হবে না। ঠিক আছে, দেখেন এখানে একটা ব্যাপার, আমি অটো মোড যদি অফ থাকে তাহলে সে রোটেশন অ্যাঙ্গেল চাচ্ছে, তাহলে আমি যদি উপরের দিকে লিখতে চাই কত ডিগ্রি অ্যাঙ্গেল, উপর একদম সোটা ভার্টিক্যাল লিখতে যাচ্ছি, কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে, 90 ডিগ্রি। আর যদি আমি লেখাটা এদিক থেকে নিচের দিকে লিখতে চাই তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা বুঝতে হবে, আমরা একটু দিয়ে দেখি আগে। ঠিক আছে, দেন আমি অ্যাঙ্গেল বুঝতে চান, সাধারণত আমরা কি করি, এইভাবে আপনি অ্যাঙ্গেল দিয়ে করবো না, আমরা কি করি অটো মোড অন করে দিই, এদিকে এসে ক্লিক করলে ওইদিকে লেখা শুরু করবে, এদিকে ক্লিক করলে এদিকে লেখা শুরু করবে। দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, উপরে যখন যাচ্ছে কত ডিগ্রি দেখাচ্ছে এখানে, এই যে 90, তার মানে এই পয়েন্ট থেকে সে তো অ্যাঙ্গেল কাউন্ট করে এখান থেকে, বলছিলাম প্রথম ক্লাসে, তাই না, অ্যান্টি ক্লকওয়াইজ এখান থেকে 0, তারপর আর যদি আমি ওই পয়েন্ট থেকে নিচের দিকে আসি, এখন কত দেখাচ্ছে অ্যাঙ্গেল, কেন সে এখান থেকে 270 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাঙ্গেল দিয়ে তো আমরা করবো না, আমরা জাস্ট কি করবো, এই যে অটো মোড অন করেছি, আমি অটো মোড অন করছি, তাহলে হরিজন্টাল। এখন লেখাটা কোন দিক থেকে শুরু করতে যাচ্ছেন, লেখাটা কি এভাবে লিখবেন, এটা একটা কেস, তাহলে এখান থেকে শুরু করে এদিকে আসবে, তাই না? আর আপনি যদি বলেন যে আমি এদিকে যেতে চাই, তাহলে কি হবে, লেখাটা এদিক থেকে শুরু করবে, তাই না? দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। আমরা উপরের দিকে ক্লিক করে একটু তাহলে বোঝা যাবে, দেখেন এই যে টেক্সট এখন ওই দিক থেকে এদিকে যাচ্ছে। এরপর এখন সেকেন্ড পয়েন্টটা ক্লিক করবো, বুঝতে পারছে? এখন লেখাটা আবার কি হয়ে গেছে, অ্যাকচুয়ালি এই লেখাটা আপনি লেখার সময় যাতে পড়তে সুবিধা হয় সেজন্য কি এটা, যখন আপনার লেখা শেষ হয়ে যাবে সে অটোমেটিক হয়ে যাবে, ঘুরে যাবে। ঠিক আছে, আমি একটু লিখি যে বাথ, এরপর এন্টার দিলাম, এরপর ওই যে ব্র্যাকেট দিয়ে একটা সাইজ লিখবো আর কি। ঠিক আছে, আমি জাস্ট র্যান্ডম কিছু লিখলাম, এরপর ক্লোজ। দেখেন এখান থেকে বের হয়ে আসার জন্য আমাকে এসকেপ দিতে হবে, অথবা হ্যাঁ ওগুলো তো কথাবার্তা বলে ফেলছে আগে, এগুলো তো আমরা বলছি, এটা দেখাইছে যে যদি চেঞ্জ করে না আসেন এখানে, যদি আপনি টেক্সট লেখেন তখন কি করবেন, আগে কারেন্ট লেয়ার করে দিয়ে আসবেন, তাহলে বারবার চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, এখানে যা যা চেঞ্জ করার দরকার ছিল এগুলো তো করবেনই, আমি আর বারবার ওগুলো দেখাচ্ছেন। দেখেন এখন টেক্সটটা কি হয়ে গেছে, ওই ডিরেকশন হয়ে গেছে। ক্লিয়ার? যখন টেক্সটটা এই ডিরেকশনে লিখবো তখন কোন ডাইমেনশনটা আগে লিখবো, এই ডাইমেনশনটা আগে লিখবো। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? ঠিক আছে, আমি আবার একটু রিপিট করে দাদা, চিলি এন্টার করলাম, এর ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এরপর রোটেশনে ক্লিক করলাম, এরপর এদিকে উপরের দিকে ক্লিক করলাম, যেহেতু 90 ডিগ্রি ওইদিকে লিখতে যাচ্ছে, এরপর সেকেন্ড পয়েন্টে ক্লিক করব, এরপর KITCHEN কিচেন লিখে এখানে যে মিডল জাস্টিফিকেশন আমরা আগে করে দিলে তাহলে বারবার এটা প্রবলেম করবে না। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ক্লিক করে মিডল জাস্টিফাই করলাম, এরপর এন্টার দিয়ে নিচে আসলাম, এরপর এখানে ছিল আমার 15 ফিট 5 ইঞ্চি, আমরা একটু হাইফেন দিব, তারপর 5 লিখবো। ওকে, এরপর একটা স্পেস দিলাম, এক্স দিলাম, ক্যাপিটাল এক্স, তাহলে বোঝা যাবে কি আমরা সাধারণত মাল্টিপ্লিকেশন চিহ্নটা এখানে স্টারের মতো দেখায়, সেজন্য এখানে ক্যাপিটাল এক্স দিয়ে দেখায় আর কি। এরপর কি ছিল, কত ছিল, 8 ফিট 6.5 ইঞ্চ। ওকে, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমরা কিছু জিনিস চেঞ্জ করে দেন, আমার এটা হচ্ছে একটা টেক্সট, তো বুঝতে পারছেন দুইটা লাইন কিভাবে লিখবো। ওকে, এখন আমার যদি কোনো সময় আমরা টেক্সট লিখি, এখানে তো টেক্সট লিখবো, আমরা অনেক সময় লিখতে হবে প্যারাগ্রাফের মতো, নাম্বার 1 2 3 4 5 এরকম করে নাম্বারিং করে করে টেক্সট লিখতে হয় না, এগুলো আসবে পরে।
তখন আমরা কি করব, এখানে মানে সেকেন্ড লাইন এখানে একটা 1 করবে, এখানে 2 করবে, এবং দ্বিতীয় লাইন হলে আস্তে আস্তে যাতে বাড়ে, এটার জন্য আপনাকে করতে হবে যে নাম্বারিং আসতে হবে। ঠিক আছে, বুলেটস এন্ড যখন ওই ধরনের লিখবেন, ঠিক আছে, এই যে নাম্বারিং এ এসে বুলেটস এন্ড নাম্বারিং, বুলেটস মানে হচ্ছে কি, বুলেটস মানে হচ্ছে যে ডট আসবে নামের আগে। ঠিক আছে, আমি পুরাটা আগে সিলেক্ট করি, নাইলে পুরাটাতে আসতেছে না, যেহেতু আমি লিখে ফেলছি আগে। এই যে বুলেটেড, বুলেটেড মানে কি, এই যে আসছে তাই না, দুটা ডট আসতেছে আর কি। ঠিক আছে, আমরা এটাকে একটু হ্যাঁ এন্টার, যদি আমরা এন্টার না দিলে সেটা আসবে না। সেকেন্ড লাইন হইলে যখন দ্বিতীয় লাইন পাবে তখন আসবে, যেহেতু লেখাটা এখন মিডল জাস্টিফাই, সেজন্য ডট গুলো এরকম দেখা যাচ্ছে। যখন আমরা ওইরকম লিখবো তখন তো কি লেফট জাস্টিফিকেশন থাকবে তাই না, যাতে সে সমান সমানে থাকে আর কি। তো আমি এইখানে সবকিছু বুঝাই দিচ্ছি যাতে পরবর্তী ট্যাক্সের উপর আর কিছু আলোচনা করতে না হয় আর কি। এটা হচ্ছে একটা অপশন। আর হচ্ছে যদি নাম্বারিং করতে চান, এখানে যে লেটার নাম্বার আছে 1 2, যে 1 2 হয়ে গেছে, যখন আপনি এখানে ক্লিক করে এন্টার দিব আমি, তাহলে 3 শুরু হবে তাই না, যখন লিখতে যাব আবার এন্টার দিব তখন 4 শুরু হবে। এটা হচ্ছে নাম্বারিং করার অপশন। আর যদি আমি এখানে করতে চাই যে নাম্বারিং না করে লেটারিং করতে চাই, আমরা কি করি, এবিসি লিখে না, তখন এই যে লেটার আপার কেস লোয়ার কেস তাই না, জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা 1 2 3 ছিল, এখানে এবিসিডি আর কি। তাহলে এটা হচ্ছে কখন আসবে, যখন আপনি ওইরকম লেখা লিখতে হবে। ঠিক আছে, যখন আপনাকে কিছু ট্যাক্স লিখতে হচ্ছে লাইন বাই লাইন, ওখানে নাম্বারিং করতে হচ্ছে, হয় বুলেট দিয়ে নাম্বারিং করবেন অথবা 1 2 3 এভাবে করবেন। আমরা দেখবো যখন স্ট্রাকচারাল ডিজাইনে যাব তখন অনেক ট্যাক্স লাগে আর কি, তখন আপনাকে এই জিনিসগুলা করতে হবে ট্যাক্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার লাগতেছে না, তাহলে আমি অফ করে দিলাম। ওকে, অফ করে দিয়ে আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে নাম্বারিং এর ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, এরপরে হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি, নরমালি আমাদের এই যে দুইটা লাইনের মাঝখানে যে জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আছে, এটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতেছে এখানে। ঠিক আছে, আপনি যদি চান যে দুইটা লাইনের মধ্যে স্পেসিংটা একটু বাড়াইতে, তখন জাস্ট কি করবেন, এটাতে ক্লিক করবেন, দেন এখানে এই যে নরমালি 1x আছে, আপনি এটা বড় করলে এটা বাড়তে থাকবে, স্পেসটা বাড়তে থাকে আর কি। ঠিক আছে, হ্যাঁ আল্লাহ একটু একটু দাঁড়ান দিচ্ছে। তাহলে এখানে এগুলো একটু দেখে নিবেন, এখানে অনেক ধরনের জাস্টিফিকেশনের ব্যাপার আছে, টপ লেফট, টপ রাইট, মিডল লেফট, এগুলো হচ্ছে আমরা সাধারণত মিডল সেন্টারে থাকি আর কি তাই না, যাতে মিডল সেন্টারে আমাদেরটা থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার লেফট জাস্টিফিকেশন হতে পারে, কিছু ক্ষেত্রে রাইট, যেগুলো লেখার উপর নির্ভর করে আসবে। তো এই ব্যাপার আমরা গেলাম। এখন নেক্সট এখানে আমাদের আসতে হবে না, এরপরে আমরা যেটা আমাদের লিখতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দরকার হবে সেটা হচ্ছে সিম্বলটা। ঠিক আছে, সিম্বলটা আমাদেরকে ইউজ করতে হবে। যেমন আমরা যখন স্ট্রাকচারাল ড্রয়িং এ যাব তখন ডায়ামিটারের জন্য ডায়ামিটার সিম্বল দিতে হবে, অ্যাট দ্য রেট সিম্বল দিব, তারপরে ডিগ্রি সিম্বল দিব, অনেক ধরনের সিম্বল। এখানে তো আমাদের সিম্বল নাই, শুধুমাত্র ফিট ইঞ্চি আমরা দিতে পারছি তাই না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই সিম্বল অপশন আসতে হবে। সিম্বল অপশনে এখানে যখন ক্লিক করবেন, দেখেন এখানে কিছু সিম্বল একেবারে উপরে লেখা আছে, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ডিগ্রিজ, যে আমি একটু এখানে লিখে দেখাই 60, এরপর আপনি ডিগ্রিটা দিতে যাচ্ছেন, তাহলে কি করবেন, যে ডিগ্রিতে ক্লিক করবেন। ঠিক আছে, ডিগ্রি সিম্বল আসছে। ঠিক আছে, আবার আমরা যখন রড এর ক্ষেত্রে লিখবো 12 mm ডায়া, কারণ ডায়া না লিখে ডায়া সিম্বল দিতে যাচ্ছি, তাহলে ডায়া সিম্বল হচ্ছে যে ডায়ামিটার। ঠিক আছে, এটা ঠিক আছে। তো এটা 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 যদি আপনি এখানে এসে না লিখতে চান, আপনি যদি কিবোর্ডের শর্টকাট ইউজ করতে চান, তাহলে আপনাকে 3টা কি চাপতে হবে। ডায়ামিটারের শর্টকাট হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ সি, 3টা পার্সেন্টেজ, 2টা পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ খুঁজতে হবে আপনাকে আগে। পার্সেন্টেজ কোথায় আছে আমাদের ড্রয়িং এ, ইয়াতে কিবোর্ডে 5 আছে তাই না, তাহলে আপনাকে শিফট চেপে পার্সেন্টেজ পার্সেন্টেজ তারপর সি দিতে হবে, তখন ডায়ামিটারটা আসে আর কি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারেন, অনেক সময় ডায়ামিটার রাখতে পারে আপনার বারবার ওখানে না আসে, আপনি কিবোর্ডে ইউজ করতে পারেন, শিফট চেপে দিতে হয় তাই না, পার্সেন্টেজ পার্সেন্টেজ তারপর সি, তাহলে ডায়ামিটার হয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটা কেস গেল। দেন এখানে প্লাস মাইনাস থাকলে এটা পাবেন তাই না, যেগুলো আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হয় এগুলো এখানেই আছে, উপরে আছে। ডিগ্রি প্লাস মাইনাস, ডায়ামিটার প্লাস মাইনাসে ক্লিক করলে যে প্লাস মাইনাস আসবে। আমরা অনেক সময় কি করি, লেভেল দেখাই, লেভেল 0 থেকে এত ফিট উপরের নিচে তাই না, প্লাস মাইনাস দেখায় তাই না, তখন আমাদের প্লাস মাইনাস সাইনটা দিতে হবে। ওকে, এইগুলো আমাদের তেমন বেশি ইউজ হবে না। এর বাইরে ইনকেস এর বাইরে কোনো সিম্বল আপনার লাগতেছে, ঠিক আছে, তখন কি করবেন, তখন আপনাকে দেখেন এখানে কিছু অপশন আছে, এই যে আপনাদের ওমেগা, তারপরে কিছু ওমেগা, ওহম,
ইলেকট্রিক্যালের ইয়েগুলোর জন্য লাগতে পারে, তাই না? এর বাইরে যখন আপনাকে লাগবে তখন আদার্সে আসতে হবে, ঠিক আছে? আদার্স এটা একটু দেখে রাখেন, কারণ এটার থেকে একটু অপশন ডিফারেন্স। যখন আদার্সে আসছে, আদার্সে সে অনেকগুলা সিম্বল এখানে শো করবে আপনাকে। কোন সিম্বল গুলো এখানে শো করতেছে? হ্যাঁ, এই সিম্বল গুলো শো করতেছে টাইমস নিউ রোমান ফন্টের পার্সপেক্টিভে, ঠিক আছে? হ্যাঁ, যদি আপনার এখানে যদি চেঞ্জ থাকে তাহলে এটাও কি চেঞ্জ দেখাবে, তাই না? আপনি যদি এখানে অন্য একটা অপশনে থাকেন যেমন রোমান, তাহলে রোমান ফন্টের জন্য যেভাবে ইয়াগুলা ইউজ করে ওরা ওভাবে দেখাবে, ঠিক আছে? তো এই জন্য বলছিলাম ফন্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি, তাই না? এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। তাহলে আমরা চাচ্ছি যে আমরা যেহেতু স্ট্যান্ডার্ডলি ইউজ করে থাকি টাইমস নিউ রোমান, তাহলে আমি ওখানে টাইমস নিউ রোমান ইউজ করছি এখানে, সেই জন্য অটোমেটিক এখানে টাইমস নিউ রোমান চলে আসছিল, তাই না? তাহলে টাইমস নিউ রোমানের এগুলো অপশন ইউজ করতে হবে। @, এটা কিন্তু কিবোর্ডেই থাকে, তাই না? ওই যে ট্রুতে আছে, শিফট চেপে ট্রু, এটা দিলে আসে। আচ্ছা, এই অন্য সবগুলো আছে আমরা পাচ্ছি। আমাদের ডলার সিম্বলটাও আছে, তাই না? ডলার সাইনটাও কিন্তু ওই যে 4 এ থাকে, কিবোর্ডেই থাকে। আচ্ছা, এখানে এরকম না, এরকম একটা যদি আমি আনতে চাই, সাপোজ আমি চাচ্ছি কপিরাইটটা আনতে, ঠিক আছে? এটা হচ্ছে কপিরাইটের একটা সিম্বল দিতে চাচ্ছেন আপনি, তাহলে এটা কিভাবে আপনি আনবেন? অথবা এখান থেকে কোন একটা সিম্বল আপনি কিভাবে আনতে হবে, ইনকেস দরকার পড়বে না, তারপরে ইনকেস যদি দরকার পড়ে তখন আপনি কি করবেন? এই যে যেটাকে আনতে চাচ্ছেন সেটাকে ক্লিক করে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করলাম, দেখবেন এই যে এখানে চলে আসবে ক্যারেক্টার টু কপিতে। অথবা যেটাকে আনতে চাচ্ছেন, যেমন এটা হচ্ছে ট্রেডমার্ক, এটা কিসের ট্রেডমার্কে, তাই না? ডাবল ক্লিক, ওটাতে ডাবল ক্লিক করলেও সে এখানে আসবে। দেন ডাবল ক্লিক করলে কোথায় আসতেছে? এখানে আসতেছে, এখানে না কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে আনা মানে কি, এটাকে আপনি জাস্ট সিলেক্ট করছেন যে এটা আপনি আনতে চাচ্ছেন, তখন আপনাকে সিলেক্ট করার পর এখানে কপিতে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল C দিতে হবে, তাই না? যে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পরে এখানে যেখানে দিতে যাচ্ছেন এখানে পেস্ট করতে হবে, কন্ট্রোল V দিব, তাহলে সে আসবে, ঠিক আছে? তাহলে ওখান থেকে আদার্স সিম্বল গুলো আনতে হলে আপনাকে কি করতে হবে? আদার্সে আসতে হবে, তারপরে যাকে আনতে চান তাকে সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে এখানে ক্লিক করে সিলেক্ট দিতে হবে, অথবা ডাবল ক্লিক করতে হবে, তাহলে সিলেকশন আসবে। তারপর যদি একটা আনতে চান তাহলে একটাকে আনবেন আর কি, তাই না? একটা রেখে কপি করব, তারপর এখানে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। ক্লিয়ার? একটু প্র্যাকটিস করেন, তাহলে আমি পরে টেক্সটকে আপনি লিখে ফেলছেন, সাপোজ কোনো কারণে মনে হইলো আপনার কিছু এডিট করা দরকার, আমরা স্ক্রিপ্ট চাপ অথবা ক্লোজ টেক্সট এডিটর দিয়ে বের হয়ে আসবে, তাই না? এই যে আমার টেক্সটটা এখন এই ডিরেকশন হয়ে গেছে। এখন এই টেক্সটটা মাল্টি লাইন টেক্সট কেন বলছে? দেখেন, যখন আমি এটাকে আনতেছি এরা পুরাটা একটা অবজেক্ট, একবারে ঢুকে লিখছি, তার মানে তারা কয়টা অবজেক্ট? একাধিক লাইন কিন্তু অবজেক্ট একটা। তাহলে এটাকে যদি এডিট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে তখন সে আবার টেক্সট এডিটরে ঢুকবে। সিঙ্গেল লাইন টেক্সটে সেটা হবে না, মাল্টি লাইন টেক্সট যখন লিখবেন ডাবল ক্লিক করলে সে কোথায় ঢুকে যাবে? আবার টেক্সট এডিটরে ঢুকবে। টেক্সট এডিটরে ঢোকার পরে এখন মনে হইলো যে আমার টেক্সটটা একটু বড় আসছে, আমার একটু ছোট করা দরকার, তখন কি করতে পারে? ডাবল ক্লিক করলাম, পুরো টেক্সটকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমি সাপোজ 4 করলাম, জাস্ট ছোট আর বড় আমি বড় করতে যাচ্ছি, সাপোজ 6 করলাম, 6 লিখে এন্টার করলাম, তাহলে সে বড় হয়ে যাবে। অবশ্যই সিলেক্ট করে তারপর করতে হবে, ঠিক আছে? তো যদিও আমরা এভাবে চেঞ্জ করব না, আমি আরেকটা প্রসেস দেখাবো যেটা আমরা ইউজ করে থাকি। সেটা বললাম কি, আমরা টেক্সট এডিটর কিভাবে ওপেন হবে, টেক্সট এডিটরে গিয়ে আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি, ঠিক আছে? যেমন এটা ডোল লেয়ারে থেকে গেছে, এখানে ডোল লেয়ারে কি আমার এখান থেকে লেয়ার চেঞ্জ করা দরকার আছে? আমরা তো লেয়ার এখান থেকে চেঞ্জ করতে পারি না? এখান থেকে তো লেয়ার চেঞ্জ করে দিতে পারি, তাই তো? তাহলে টেক্সট এডিটরে ঢোকার দরকার পড়বে না, এটাই বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে টেক্সট যদি ইনকেস কোনো কিছু লিখতে হয়, এখানে আবার কিছু লিখতে হচ্ছে, তাহলে আপনাকে টেক্সট এডিটরে ঢুকে আবার কি করতে হবে? এডিট করতে হলে তো লিখতে হবে। যেমন আমরা এটাকে কপি করতে চাই, এটাকে সিলেক্ট করে কপি করে সিও লিখে এন্টার করে কপি করে এখানে দিতে চাচ্ছি, এখানে বসালাম। বারবার টেক্সট লিখতে যাচ্ছি না, এডিট করব, তাই না? আমি সাপোজ এডিট করতে যাচ্ছি, তাইলে এখানে এসে বসাই দিলাম, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, ঠিক আছে না? এরপর তো আমরা এডিট করতে হবে টেক্সটটা। এখানে কি ছিল? আমার ডাইনিং স্পেস ছিল মেবি, তাই না? তাহলে এখানে পুরাটা আমরা ডিআই, আমার ক্যাপিটাল লেটারে লিখতে দরকার, ডি ক্যাপস লক নিলাম, ডিআই ডাইনিং স্পেস, ওকে। এরপর অবশ্যই আমি দেখবো যে এটাকে বড় করলে সে সেকেন্ড লাইনে আসে কিনা। সেকেন্ড লাইনে আসে নাই, তার মানে আমাকে স্পেস দিতে হবে, এন্টার দিতে হবে, সরি, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই টেক্সট গুলা কি
মানে ডাইমেনশন গুলো চেঞ্জ করতে হবে, তাই না? ডাইমেনশন, যে রুমের ডাইমেনশন সেই রুমের ডাইমেনশনটা লিখবেন আর কি। আর একটা জিনিস আমাদের দরকার হতে পারে, অনেক সময় রোলারটা না থাকতে পারে। দেখেন রোলারটা থাকবে না যদি আপনার এটা অফ থাকে, এখানে যে রোলার, ঠিক আছে? তাহলে রোলারটা সুবিধা কি, আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? আপনার বড় করা দরকার বড় করবেন, ছোট করা দরকার ছোট করবেন। ওকে, টেক্সট লেখা ফেলার পরে আপনার মিডলিং করতে হলে এদিক ওদিক মুভ করবেন আর কি, ঠিক আছে না? তাহলে যদি এডিট করতে চান, একটা অপশন হচ্ছে ডাবল ক্লিক করে মাল্টি লাইন টেক্সটকে ডাবল ক্লিক করে এসে আপনাকে সকল জিনিস আপনি আবার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, এই যে স্পেল চেক, অনেক সময় আমরা লিখতে গিয়ে যদি ভুল করেন তাহলে সে কিন্তু একটা রেড মার্ক দিবে, ঠিক আছে? সাপোজ এখানে আমি এটা লিখছি, দেন এখন কি, এখন লেখাটা কি আসছে, একটা নিচে এই যে রেড সিম্বল আসছে না? হ্যাঁ, তার মানে বোঝাচ্ছে কি এই ধরনের কোন ইংলিশ ওয়ার্ড ডিকশনারিতে নাই। তার মানে তখন আপনি হয়তো কি বুঝতে পারবেন। ওকে, অনেক সময় আবার অনেকে, আমি এটা দেখছি যে যদি একটু ইয়া হয় আর কি, অনেকে এটা লিখছে, তাহলে এখানে কিন্তু ভুল দেখাইছে। হ্যাঁ, এটা কি ভুল না সঠিক? বেডরুমে কিন্তু বিইডি হয়, তাহলে বিএডি কে সে কি ভুল দেখাচ্ছে? কেন দেখাচ্ছে না? হ্যাঁ, এটা ইংলিশ ওয়ার্ডটা ডিকশনারিতে আছে, সে আপনার মানে এখানে ব্যাড লেখা বিইডি লেখা দরকার সেটা বুঝবে না, কিন্তু ইংলিশ ওয়ার্ড যদি না থাকে, যেমন আপনি আপনার নাম লিখবেন, নামটাকে কি দেখাচ্ছে? কারণ এটা ডিকশনারি ওয়ার্ড না, সেটা ভুল হইলেও সমস্যা নাই। ওকে, কোন একটা জিনিস লিখছেন সেটা আপনি চাচ্ছেন এটা জানেন যে ভুলই, এটার কোন ইংলিশ ডিকশনারি নাই, তাহলে রেড হইলে সমস্যা নেই। কিন্তু ইংলিশ ওয়ার্ড লিখতে গিয়ে যদি কখনো রেড আসে তাহলে বুঝবেন যে আপনার স্পেলিং মিস্টেক হচ্ছে। ক্লিয়ার? ওকে, আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, কি ছিল, আমি স্কেপ চাপলাম, তাহলে কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অপশন। এখন আমি বলছিলাম যে আমরা এই চেঞ্জ করার সময় সাধারণত সব সময় ওখানে যাব না, ডাবল ক্লিক করবো আবার ওখানে বারবার চেঞ্জ করবো, সেটা না করে আমরা সাধারণত কোন একটা অবজেক্টের চেঞ্জ করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে প্রপার্টিজ কে। কাকে? প্রপার্টিজ প্যালেট, মনে আছে তো? প্রপার্টিজ প্যালেট, এই যে যখন আপনি যে কোনো কিছুকে চেঞ্জ করতে চাচ্ছেন, তার প্রপার্টিজ চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কোথায় আসবেন? ওটাকে সিলেক্ট করে প্রপার্টিজ আসবেন। প্রপার্টিজ আসার পর দেখেন এখানে যেটা একটাই সিলেক্ট করছে, আমার এখানে সবগুলো আছে, কালার বাই লেয়ার, লেয়ার কোন লেয়ার? টেক্সটে, এখানে আপনি লেয়ার চেঞ্জ করতে পারেন। তারপরে এই যে স্টাইল, তাই না? স্টাইল, কোন স্টাইল আছে? ফ্লোর প্ল্যান স্টাইল আছে, আপনি স্টাইল ওইখান থেকেও চেঞ্জ করতে পারবেন। টেক্সট হাইট 6 ইঞ্চি আছে, আপনার করা দরকার 5 ইঞ্চি, আপনি এখানে সিলেক্ট করে ক্লিক করে 5 লিখে এন্টার করছেন, তাইলেও 5 হয়ে যাবে। এটা সহজ মানে প্রসেস আর কি, তাই না? ওই যে উইথ ফ্যাক্টর 1 ছিল, আপনি চাচ্ছেন যেন আপনার টেক্সট একটু উইথ বড় হয়ে যাক, এখানে বাড়াই দিতে পারেন, উইথ ফ্যাক্টর 1.5 করে দিলাম, দেন আমার এটা টেক্সট স্পেস বেশি নিবে আর কি। ওকে, তারপরে আর কিছু তো আমাদের সাধারণত চেঞ্জ করার দরকার পড়ে না, তাই না? তো এটা একটা কেস, যে জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারেন কার মাধ্যমে? প্রপার্টিজ এর মাধ্যমে, সেগুলো আপনি এখানে চেঞ্জ করবেন। আর কিন্তু আপনাকে যদি বলে একটা সিম্বল অ্যাড করেন, সিম্বলকে আপনি প্রপার্টিজ থেকে অ্যাড করতে পারবেন? সিম্বল তো আর প্রপার্টিজ থেকে অ্যাড করতে পারবেন, সিম্বল যদি লিখতে হবে তখন আপনাকে কোথায় আসতে হবে? টেক্সট এডিটরে আসতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ট্যাক্সের ব্যাপারে কথাবার্তা। আর তেমন বেশি কিছু আমাদের আপাতত দরকার পড়বে না। আমরা ফিল্ড নিয়ে ফিল্ড একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, এটাও হয়তো যদি দরকার পড়ে আমরা দেখবো আর কি পরে। ওকে, আচ্ছা, এখন একটু আমি শেষ করব সিঙ্গেল লাইন টেক্সটটা কি এবং কিভাবে লিখবো, ডিফারেন্সটা কি সেটা একটু দেখাবো আর কি। ঠিক আছে, তাহলে সিঙ্গেল লাইন টেক্সটটার শর্টকাট কি বলছিলাম? ডিটি লিখে এন্টার করে। সবাই একটু সাথে সাথে করি, সিম্পল জিনিস, একই রকম, কিন্তু ডিফারেন্সটা একটু, ওটার সাথে এটার একটু ডিফারেন্স আছে। ডিটি, হ্যাঁ ডিটি। দেন ওখানে চাইছিল কি ফার্স্ট কর্নার পয়েন্ট, তাই না? এখানে কি যাচ্ছে? স্টার্ট পয়েন্ট। তার মানে কি ওখানে কর্নার একটা বক্স সিলেক্ট করতে বলছে, এখানে স্টার্ট সিলেক্ট করতে বলছে। তার মানে টেক্সটটা কোত্থেকে লিখতে চাচ্ছেন সেটা আপনাকে ক্লিক করে বলতেছে। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ওই যে ওখানে আমরা রোটেশন, সেকেন্ড কর্নারে রোটেশন দিয়েছিলাম, মনে আছে? এখানে কিন্তু সে সেকেন্ড পয়েন্টে, ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পরে আপনাকে রোটেশনটা চাইবে। তার মানে কি আপনার অটোমেটিক রোটেশন সে চাইবে।
ওকে, মানে আপনার এটা দেওয়া ছাড়া আপনি যেতে পারবেন না, ঠিক আছে। তাহলে এখন যদি আপনি হরিজন্টাল লিখতে চান কি করবেন, অটো মোড অন থাকলে স্টেটে ক্লিক করবেন এখানে। আর যদি আপনি উপরের দিকে লিখতে চান, ওই যে ওখানে রোটেশন আর দেওয়ার দরকার নাই, এখানে আর লেখার দরকার নাই, রোটেশন দিয়ে দিলে হয়ে যাবে। আপনি এইভাবে লিখতে চান নিচের দিকে এসে ক্লিক করবেন, তাই না। আমি একটু আবার রিপিট করিয়ে দেখেন, এখানে আমি এই টেক্সটটা লিখতে চাচ্ছি এই ডিরেকশনে সাপোজ, অথবা একটা কোণাকুণি লিখতে যাচ্ছি, তখনও কি করতে পারি, তাই না। ডিটি লিখে এন্টার করলাম, তাহলে এখানে আমি ক্লিক করলাম, আমি উপরের দিকে লিখতে যাচ্ছি, তাহলে উপরের দিকে মাউস এনে ক্লিক করতে হবে। ক্লিয়ার? ক্লিক করার পরে এখানে কিন্তু টেক্সট এডিটর ওপেন হয় নাই, ঠিক আছে। কেন? কারণ সিঙ্গেল লাইন টেক্সটে টেক্সট এডিটর ওপেন হবে না, এখানে সবকিছু আপনাকে কিবোর্ড থেকে লিখতে হবে। তার মানে সিম্বলটাও কোত্থেকে দিতে হবে, কিবোর্ড থেকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু লিখি, KI TCHEN, টেক্সট স্টাইল কোত্থেকে আসতেছে, হ্যাঁ টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল হচ্ছে ওই যে যেটা কারেন্ট করা আছে, যেটা কারেন্ট করা আছে, তাই না। এই যে এখানে যেটা এখানে তো আমরা এখন যেতে পারবো না, যেটা আমরা কোন স্টাইলটা সে ফলো করবে হচ্ছে এখানে যেটা আছে সেটা। তাহলে এই যে এক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে, তাহলে আগে এখানে স্টাইল ফিক্স করতে হবে, না করলে তখন কি করবেন, সাধারণত এত কষ্ট করে তো আমি জাস্ট খুব ডিটেইলস আপনাদের বোঝাচ্ছি। দেখেন যে স্টাইল নামের যখন আপনি ডিটি লিখে এন্টার করছি, স্টাইল নামের একটা অপশন পপ আপ হচ্ছে, ঠিক আছে। তাহলে স্টাইলে যখন ক্লিক করবেন, এখানে কিন্তু আপনাকে এখন দেখাচ্ছে কোনটা কারেন্ট আছে, বুঝছেন, কোনটা কারেন্ট, ফ্লোর প্ল্যান। এখন অন্য একটা স্টাইলে যেতে হলে আপনাকে ওটা টেক্সটটা লিখতে হবে পুরোটা, যে আপনি স্ট্যান্ডার্ড লিখলে স্ট্যান্ডার্ডে চলে যাবে, তাহলে টেক্সটটা আপনাকে জানতে হবে, তাই না। তো এটা একটু কঠিন হয়ে যাচ্ছে আর কি, তাই না। তাহলে আমরা এন্টার দিলাম, ফ্লোর প্ল্যানে থাকলাম। আরেকটা ব্যাপার, আমার টেক্সটটা লেফট জাস্টিফিকেশন হবে না মিডল জাস্টিফিকেশন হবে, একটা ব্যাপার ছিল না, সেটাও আপনি প্রথমে এখানে দিয়ে দিতে হবে। জাস্টিফাইতে ক্লিক করে, জাস্টিফাইতে যখন ক্লিক করবেন তখন এখানে অপশনগুলো আসবে। তাহলে আমি কি করে দিলাম, মিডল সেন্টার, এমসি মানে হচ্ছে মিডল সেন্টার, ঠিক আছে। কারণ তাহলে কি জাস্টিফিকেশনের ব্যাপারটা আর ওখানে নাই, আগের মতো নাই, ঠিক আছে। এই জিনিসটা আগে আপনি ডিফাইন করে দিতে হবে। এরপরে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এরপর এদিকে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, রোটেশন অ্যাঙ্গেল আমি ওই যে এটার মতো করে লিখতেছি আর কি। তাহলে উপরে ক্লিক করলাম, এখন লিখতেছি KI TCHEN, লেয়ার কোনটা আসতেছে, কারেন্ট লেয়ার, আমার কারেন্ট লেয়ার কিন্তু ডোর করা আছে, সেজন্য ডোরেরটা আসতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, টেক্সটটা লেখার আগে চেঞ্জ করতে হবে, যদি লিখে ফেলেন পরে আবার চেঞ্জ করতে হবে আর কি। আমি যে লিখে ফেলছি আর চেঞ্জ করবো না। এরপরে সেকেন্ড লাইনে আসতে হবে, তাই না। সেকেন্ড লাইনে আসার জন্য কি করতে হবে, এন্টার দিলাম। মাল্টি লাইন টেক্সটে তো মাল্টি লাইন বুঝতেছেন, সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে আমরা একাধিক লাইন লিখতে পারবো না তা না। এই যে আমি এখন আসলাম, এখানে আমরা লিখতে পারবো 15 feet হাইফেন 5 inch, তারপর x, তারপর ছিল 8 feet হাইফেন 6.5 inch ব্র্যাকেট, এরপর ক্লোজ। এখানে একটু কেস একটু বুঝেন, যখন সিঙ্গেল লাইন টেক্সটে লেখা শেষ হবে কখনো স্কেপ চেপে বের হবেন না। কি চেপে বের হতে পারবেন না, স্কেপ কি চেপে বের হওয়া যাবে না। এখানে তো টেক্সট এডিটর থেকে বের হওয়ার অপশন নাই, তাহলে কিভাবে বের হবো, এখানে করতে হবে ডাবল এন্টার, দুইবার এন্টার করবেন। কয়বার এন্টার, দুইবার এন্টার। কেউ যদি স্কেপ চেপে বের হন তখন কি হবে একটু দেখেন, আমি জাস্ট ডাবল এন্টার করতেছি না, দুইটা লাইন লিখছি না আমি, এখন আমি কি করলাম, স্কেপ চেপে দিছি, তাহলে কয়টা লাইন আছে, একটা লাইন। কেন, কারণ সে সেকেন্ড লাইনটা তার মেমোরিতে এখনো ঢুকে নাই, যখন আমি এন্টার দিতাম তখন তার মেমোরিতে সেকেন্ড লাইনটা ঢুকতো, তারপর এন্টার দিলে সে বের হয়ে আসতো। ক্লিয়ার? তাহলে সিঙ্গেল লাইন টেক্সটের কিছু চেঞ্জের মধ্যে এটা একটা চেঞ্জ, যে আপনি যখন টেক্সট লিখবেন প্রথমে ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে রোটেশনটা দিয়ে দিতে হবে, কোন দিকে লিখতে চাচ্ছেন সেটা, অ্যাঙ্গেল দিতে চাইলে অ্যাঙ্গেল দিবেন, আপনি সাপোজ যদি কোণাকুণি লিখতে চাচ্ছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এখানে 45 দিবেন, তাই না। এন্টার দিলাম, এখন টেক্সটটা অ্যাঙ্গেলে লিখবে, এরপর যা লেখা লিখবেন, এরপর সেকেন্ড এন্টার দেয়া, সেকেন্ড লাইন লিখলাম। সেকেন্ড যখন লেখা শেষ করবেন, আপনি যদি একটা লাইনও লেখেন কখনোই সিঙ্গেল লাইন টেক্সটে কমান্ড থেকে স্কেপ চেপে বের হওয়া যাবে না। লাইন লিখছেন একটা, তাহলে সে কি করবে, ওই লাইনটা না লিখে বের হয়ে চলে যাবে, তাহলে কি করবেন, এন্টার দিলাম একবার, তাহলে সে ওই লাইনটা মেমোরিতে দিল, এরপর এন্টার দিলে বের হয়ে আসবে। ক্লিয়ার? তাহলে এটা একটা ডিফারেন্স।
আরেকটা ডিফারেন্স দেখেন, এখানে আমরা দুইটা লাইন একটা অবজেক্ট, তাই না? কিন্তু এখানে দুইটা লাইন, এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা, কারণ তার কমান্ডই হচ্ছে সিঙ্গেল লাইন। আপনি যতগুলো লাইন লিখবেন সবগুলো আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এখন এদেরকে যদি এডিট করতে চান, ডাবল ক্লিক করলে আপনি এটাকে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওই যে ওটার মতো টেক্সট এডিটর ওপেন হবে না। বুঝতে পারছে? এটা একটা ডিফারেন্স। দেন আমরা এখানে যখনই এটাতে ডাবল ক্লিক করতেছি, মাল্টিলাইন টেক্সটে টেক্সট এডিটর ওপেন হচ্ছে, কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটে কোনো টেক্সট এডিটর ওপেন হবে না। তাহলে এটার সাইজ কিভাবে চেঞ্জ করবেন? সাপোজ লিখে ফেলছেন, এখন দরকার আপনার এটার সাইজ বড় করা দরকার, কিভাবে করবেন? প্রপার্টিজ থেকে, ঠিক আছে? যে প্রপার্টিজ আসার পর 5 দেখা যাচ্ছে, আমি এটাকে করে দিলাম 7। তাহলে সে চাইজ যতটুকু এখানে চেঞ্জ করা দরকার অতটুকু চেঞ্জ করতে পারবেন। সহজ কথা হচ্ছে মানে সবকিছু চেঞ্জ করতে পারবেন না, এখানে যতটুকু দেওয়া আছে প্রপার্টিসে ততটুকু আপনি চেঞ্জ করতে পারবেন তাকে, যা যা আছে আর কি, মোটামুটি প্রপার্টিসের মধ্যে যা আছে। ক্লিয়ার? সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধা হচ্ছে, দেখেন আমরা যখন মাল্টি লাইন টেক্সট দিয়ে লিখতেছিলাম, আমি যখন এখানে লেখা শেষ করব, জাস্ট এরপর আবার এখানে লেখা দরকার, সাপোজ এখানে লেখা দরকার, আমি যখনই এখানে এসে ক্লিক করব সে কমান্ড থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটে কি হয়? সিঙ্গেল লাইন টেক্সটে যখন আপনি এখানে লিখবেন, এখানে লিখলাম, এরপর যখন এখানে এসে ক্লিক করব সে ওখানে লেখা শুরু করবে, যখন এখানে এসে ক্লিক করব সে ওখানে লেখা শুরু করবে, যখন এখানে এসে ক্লিক করব, মানে একবার কমান্ডে দিয়ে আপনি চাইলে সবকিছু লিখে ফেলতে পারতেছেন। এটা একটা সুবিধা। কিন্তু অসুবিধাটা কি? ওই যে মানে অনেক সময় এটা হয় যে এখানে আমার সিম্বল লাগতেছে না, কিছু লাগতেছে না, এই জায়গায় করলে কি হয়, মাল্টিলাইন টেক্সট আমি কি করছিলাম, একটা লিখছিলাম, বারবার বিভিন্ন জায়গায় কপি করে বসাইছি, তারপর এডিট করছি। অনেক সময় এডিট করতে গিয়ে দেখবেন কিছু জিনিস আপনি এডিট করেনই নাই, হয়তো ওখানে 5 ফিট 5 ইঞ্চি ছিল, আপনি 8 ফিট 5 ইঞ্চি রেখে দিয়ে চলে আসছেন, অনেক সময় হয়। সেক্ষেত্রে অনেক সময় আপনি টেক্সট লিখতে গিয়ে যে আপনি বারবার বের করতে চাচ্ছেন না কমান্ড থেকে, তখন আপনি কোন কমান্ড ইউজ করতে পারেন? সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করতে পারেন। ঠিক আছে? সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধা হচ্ছে এটা একটা, যে আমি এখানে লিখলাম মাস্টার বেডরুম, ওকে, এরপরে এন্টার দিয়ে তারপর এখানে আমি যা লেখা লিখলাম, ওকে, এরপর আমার এখানে লেখা দরকার, আমি সবগুলা লিখতে চাচ্ছি, এখানে বাদ লিখতে যাচ্ছি, ওকে, এন্টার দিলাম, এখানে ভ্যালুটা দিলাম, ওকে, এরপর এখানে কিচেন লিখতে চাচ্ছি, জাস্ট এসে ক্লিক করতেছি, তাই না? তাহলে বারবার আমাকে কমান্ড থেকে কি করতে হচ্ছে না, বের হতে হচ্ছে না। তাহলে এটা একটা সুবিধা সিঙ্গেল লাইন টেক্সটের, আপনি একসাথে চাইলে প্রত্যেকটা জায়গায় কি লিখে ফেলতে পারতেছেন। কিন্তু অসুবিধাটা হচ্ছে কি, তাকে এডিট করাটা আপনার জন্য কি একটু ঠিক আছে? তো ইনকেস এক্ষেত্রে আমার সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করলে তেমন বেশি কি নাই, সমস্যা নাই, তাই না? কারণ আমরা তো জানি যে মাল্টি লাইন টেক্সট ইউজ করলে আপনি বারবার কমান্ড থেকে বের হয়ে এসে লিখতে হবে, অথবা একটাকে আমরা করি কি একটা লিখে বারবার কি করে এডিট করি, এডিট করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়, তখন আপনি হয়তো ফ্লোর প্ল্যানের মানগুলা আপনার ডাইমেনশন দেয়া পাশে আছে, আপনি এখান থেকে লিখতে যাচ্ছেন দেখে দেখে, তাহলে সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করার আগে আপনাকে টেক্সট স্টাইল কোনটা আছে সেটা ঠিক করে দিয়ে আসবেন। সেকেন্ড হচ্ছে লেয়ার কোনটা ইউজ করতে যাচ্ছেন সেই লেয়ারটা ফিক্স করে দিয়ে আসবেন, তাহলে আপনার কি এই জিনিসগুলো পরে এসে আবার চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? বুঝতে পারছি কিনা? সেটাই বললাম আর কি, ছাড়া তো হয় না, আমি তো এটাই বলছি। এক্ষেত্রে আমার সিম্বল লাগতেছে না, কিন্তু আপনি যখন @ দিতে হবে, @ আছে, তারপর যেগুলো আছে কিবোর্ডে যেগুলো আছে, যেগুলো নাই, যেমন ডিগ্রি নাই, তাহলে ডিগ্রি লিখতে হলে আপনাকে কি করতে হবে, ওই যে আপনার ওই জিনিসটা মুখস্থ রাখতে হবে, যেগুলো আপনি ইউজ করেন সব সময়। যেটা ডিগ্রি হচ্ছে পার্সেন্টেজ ডি, তারপর ডায়ামিটার হচ্ছে পার্সেন্টেজ সি, এই দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে ইউজ করে, এগুলা এই দুইটা মনে রাখে, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ সি, আমাদের লাগলে দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটাই লাগে, তাই ঠিক আছে না? তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে। যারা আপনি সিঙ্গেল লাইন টেক্সট লিখবেন ডিটি লিখে, তখন এখানে কি লিখবেন, এই যে শিফট চেপে পার্সেন্টেজ সি যখন দিবেন তখন সেটা ডায়ামিটার হবে। ঠিক আছে? আপনার শর্টকাটটা মনে রাখতে হবে, কারণ তখন সিম্বল অ্যাড করার জন্য আপনার কোনো অপশন নাই। কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখছি, আর হচ্ছে টেক্সট মাল্টি লাইন টেক্সট কিভাবে লেখেন, সিঙ্গেল লাইন টেক্সট কিভাবে লেখেন, এর মধ্যে বিভিন্ন জিনিস সিম্বল বা এডিট কিভাবে করবেন সেই জিনিসগুলো। ওকে, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করবেন, যে আমাদের যে প্ল্যানগুলো দিছি এখানে কিন্তু লেখা আছে আর কি। তো আমি এখানে কিন্তু টোটাল লিখি নাই, জাস্ট ডাইমেনশনটা দেখাইছি আর কি। তাহলে আপনাদের কাজ হবে এই যে বা এখানে যেমন টেক্সট এই ডিরেকশনে লিখছি, তাহলে প্রথমে লিখতে হবে কোনটা, 12 ফিট
1 ইঞ্চি এটা আগে লিখতে হবে, এরপর এটা লিখবেন। ঠিক আছে, টেক্সট যে ডিরেকশনে লিখবেন সেই ডিরেকশনের ডাইমেনশনটা প্রথমে লিখবেন, এটা হচ্ছে মেইন কথাবার্তা। ঠিক আছে।